হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সেটা হলো ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। এবং আজকের ভিডিওটা হতে চলেছে ত্রিপুরার ফেব্রুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটার উপরে। ঠিক আছে, বাকি যে কারেন্ট অ্যাফেয়ার্সের তোমার ভিডিওগুলি আছে সেগুলিও পাবে, তোমরা ধীরে ধীরে সবগুলি পেয়ে যাবে। এবং তোমাদের জন্য আমরা একটা ম্যারাথন ক্লাস বা ম্যারাথন সেশন দেব ভাবছি, যেটা শুধুমাত্র ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে হবে। ঠিক আছে, সো যারা যারা ইন্টারেস্টেড আছো এই ম্যারাথনের মধ্যে অংশগ্রহণ করার জন্য, তো ওরা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটার মধ্যে ফলো করে রাখবে। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, যেটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে দুটোরই, সেইখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই যে ম্যারাথন সেশনটা যেটা হবে ওইটার নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং তোমরা ইজিলি ওইখানে পার্টিসিপেট করতে পারবে। তো আজকে ভিডিওটা শুরু করার আগে আরো কিছু ডিটেলস আমি তোমাদের বলতে চাই। সেটা হলো আমাদের এখানে হাইকোর্টের এলডিসি এবং যেই তোমাদের টিপিএসসি যে এসআই এক্সাইজ পরীক্ষাটা হতে চলছে আগামী দিনে, সেটার ব্যাচ চলছে। তোমরা যদি কেউ এখানে এনরোল করতে চাও অবশ্যই করতে পারো, খুবই মিনিমাল ফিসে ম্যাক্সিমামটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সেখানে তোমরা যে প্র্যাকটিস সেশন পাবে, মানে প্র্যাকটিস সেট পাবে, তারপরে ক্লাসরুম ম্যাটেরিয়াল যেগুলি আছে সেগুলি পাবে, এবং মাঝে মধ্যে ওইখানে পরীক্ষাও নেওয়া হয় সেটারও সুবিধা আছে। তো সব দিকে ফ্যাসিলিটি পাচ্ছে একদম মিনিমাল ফিসের মধ্যে। ঠিক আছে, তো কেউ যদি জয়েন করতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করে নিতে পারো। এবং আগামী দিনে আমাদের জেআরবিটির ব্যাচও লঞ্চ করতে চাচ্ছি, এবং সেটার জন্য তোমরা যদি কেউ এনরোল করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ওইখানে ফুল ডিটেলস বলে দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আগেই বললাম যে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2025 এর উপর আজকের ভিডিওটা হতে চলছে। তো দেখে নাও কি কি কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি মাসে ছিল, যেগুলি আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমত এখানে দেখো দেওয়া আছে যে এলিমকো অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টার টু কাম আপ ইন ত্রিপুরা। ঠিক আছে, সো এখানে যে ডিটেলসটা নিচে দেওয়া আছে সেটা তোমরা ভালোভাবে পড়ে নেবে, তাহলেই কি এখান থেকে আসতে পারে কোয়েশ্চেন তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ইন এ ল্যান্ডমার্ক স্টেপ টুয়ার্ডস এনহ্যান্সিং accessibility and service delivery for persons with disabilities। ঠিক আছে, তো এটা কাদের জন্য মেইনলি করা হয়েছে? যারা পিডব্লিউডি, দ্যাট মিনস কি যারা ডিসেবল পার্সন আছে ওদের জন্য মেইনলি কিন্তু এই জিনিসটা করা হয়েছে। ওকে, তো এখানে কি করা হয়েছে? অ্যান্ড সিনিয়র সিটিজেন্স ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন। তো সিনিয়র সিটিজেনের জন্য কিন্তু এই যে প্রোগ্রামটা এটা করা হচ্ছে। আর্টিফিশিয়াল লিম্স ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো অ্যালিমকো যেটা আছে এটার ফুল ফর্ম কি আছে? আর্টিফিশিয়াল লিম্স ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। এ পিএসইউ আন্ডার, মানে পাবলিক সেক্টর ইউনিট, এটা আন্ডার ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তাহলে এখানে এই যে অ্যালিমকো যেটা আছে এটার ফুল ফর্মটা আমাদের জানতে হবে এবং এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে সেটাও আমাদের জানতে হবে। is set to establish its first auxiliary production center at পূর্ব লক্ষ্মীবিল সিপাহীজলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা। সো অ্যালিমকো যেটা আছে সে কি আর্টিফিশিয়াল লিম্ব প্রোডাকশন করে। ঠিক আছে, যারা তোমার ডিসেবল আছে ওদের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য। সো এটা তার ফার্স্ট অক্সিলারি প্রোডাকশন সেন্টার ত্রিপুরার মধ্যে এস্টাবলিশ করতে চলছে, এবং সেটা কোনখানে? পূর্ব লক্ষ্মীবিল, দ্যাট ইজ ইন বিশালগড়, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ত্রিপুরা। ঠিক আছে, তাহলে এই নিউজটার থেকে আমাদের কি কি জানতে হবে এখানে দেখে নিলাম। এবার চলো নেক্সট দেখে নিচ্ছি নেক্সট পয়েন্টটা কি আছে। With an investment of 45 crore, the center will mark the beginning of a new era in assistive device manufacturing and service delivery in the northeast region। তো এখান থেকে ফুল নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে কিন্তু তোমাদের সাপ্লাইটা হবে, এবং এটার যে ইনভেস্টমেন্টটা কত আছে? ₹45 crore। এরপর নেক্সট নিউজটা দেখে নাও। 3 হেলথ ফ্যাসিলিটিস ইন নর্থ ত্রিপুরা গেট NQAS রিকগনিশন। তো NQAS রিকগনিশনটা কি আছে সেটা আমরা আগের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর মধ্যেও দেখেছি। এটা বিভিন্ন হেলথ সেন্টার এবং হসপিটাল ওদেরকে দেওয়া হয়, ওদের মানে হেলথ ফ্যাসিলিটিস
কীরকম তারা প্রোভাইড করছে, কীরকমভাবে ক্লিনিং মেনটেনেন্স কী আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে সার্ভে করার পর এই সার্টিফিকেশনটা দেওয়া হয়। সো নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের 3টা হেলথ ফেসিলিটি সেন্টার তারা কি পেয়েছে, NQAS রিকগনিশন পেয়েছে। 3 আয়ুষ্মান আরোগ্য মন্দির সাব হেলথ সেন্টার, আয়ুষ্মান আরোগ্য মন্দির বা সাব হেলথ সেন্টার যেগুলি আছে অফ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন। তো NQAS এর ফুল ফর্মটাও এখানে দেওয়া আছে, ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন। ওকে, সো কি কি হেলথ সেন্টার যারা পেয়েছে, বিলথই ওয়েস্ট পানিসাগর আরোগ্য মন্দির, আরেকটা হলো কি মাকুমছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির। এই 3টা আয়ুষ্মান আরোগ্য মন্দির বা তোমার সাব হেলথ সেন্টার যেগুলি আছে নর্থ ত্রিপুরার মধ্যে, ওরা কি পেয়েছে, NQAS সার্টিফিকেশনটা পেয়েছে। এরপরে চলো নেক্সট দেখে নাও। নেক্সট আছে কি ত্রিপুরা গভর্নর লঞ্চড নাবার্ড স্টেট ফোকাস পেপার। ঠিক আছে, তো এখানে নাবার্ডের ফুল ফর্মটা দেওয়া আছে, এই জায়গাতে দেখে নাও, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, সো গভর্নর অফ ত্রিপুরা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আনভেইলড দ্য স্টেট ফোকাস পেপার অফ নাবার্ড ফর 2025-26। তো 2025-26 এর জন্য যে স্টেট ফোকাস পেপার যেটা আছে নাবার্ডে, সেটা আনভেইল করেছে বা উন্মোচন করেছে কে, ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, যিনি আমাদের ত্রিপুরার 20th গভর্নর। ওকে, তো এখানে কি দিয়েছে, ইন দ্য ইভেন্ট অ্যামং আদার্স গীতে কিরণ কুমার IAS সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অপূর্ব রয় IAS সেক্রেটারি, ফাইন্যান্স অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সুরেন্দ্র নিদার GMOIC RBI আগরতলা, অনিল S কোতমিরে GMOIC নাবার্ড আগরতলা। তো এখানে কে কে উপস্থিত ছিলেন, অন্যান্য যে ডিগনিটারিজ, ওনাদের নামগুলি দেওয়া আছে। জাস্ট রিডিং পারপাসে তোমরা এটা দেখে নিতে পারো। তো এটার মধ্যে মেইনলি থাকতে পারে এখানে যে কে আনভেইল করেছে এইটা, আর হলো নাবার্ড রিলেটেড, যেহেতু নাবার্ডের ফুল ফর্মটাও দেখে নেবে এবং এটার এস্টাবলিশমেন্ট ইয়ারটা, ঠিক আছে, এস্টাবলিশড কবে হয়েছে, এস্টাবলিশমেন্ট ইয়ারটা দেখে নেবে। এরপরে চলো নেক্সট নিউজটা দেখে নাও কি আছে। ত্রিপুরা সঞ্জুক্তা দাস রিসিভড গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 ইন গুজরাট। ঠিক আছে, এখানে দেখো ওনার ছবিটা দেওয়া আছে। ত্রিপুরা সঞ্জুক্তা দাস ওয়াজ অনার্ড উইথ গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025। তো ত্রিপুরা থেকে উনি পেয়েছেন সঞ্জুক্তা দাস at the Bollywood Awards and Fashion Show Night 2025 held in Gujarat। তো এই প্রোগ্রামটা কোথায় কন্ডাক্ট হয়েছিল, গুজরাটের মধ্যে। The event celebrated outstanding contribution in the fields of entertainment, fashion and entrepreneurship, felicitating various remarkable individuals for their achievements। তো এখানে যারা তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে বা ফ্যাশন ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রেনিয়রশিপের মধ্যে মানে প্রচন্ড যোগদান রয়েছে বা অবদান রয়েছে, তো ওদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। Among many others, Sanjukta Das, a talented artist, model and the visionary founder of Om Adidev Production। ঠিক আছে, তো এখানে কি আছে, সঞ্জুক্তা দাস উনি ওম আদিদেব প্রোডাকশনের উনি কিন্তু ফাউন্ডার এবং উনি নিজে একজন মডেল এবং একজন আর্টিস্ট। রিসিভ দ্য অ্যাওয়ার্ড ফ্রম বলিউড সুপারস্টার তুষার কাপুর। সো ওনাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে কে, বলিউড সুপারস্টার তুষার কাপুর, ইন দ্য রিকগনিশন অফ আর এক্সট্রাঅর্ডিনারি এফার্টস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট ইন দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। তো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে ওনার অবদানের জন্য উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নিচ্ছি কি আছে। ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যামং উইমেন ক্যান ড্রাইভ সোশিয়াল চেঞ্জেস, সোসাইটিয়াল চেঞ্জেস। ওকে, তোকে এখানে কি বলা হয়েছে যে মানে ফিনান্সিয়াল লিটারেসি উইক যেটা সেলিব্রেট করা হয়েছিল ত্রিপুরার মধ্যে, তো ওইখানের যে ইভেন্টের ডিটেলসটা এখানে দেখবো আমরা। তো এটা ইনোগ্রেট কে করেছেন, গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। কবে হয়েছিল, 24 ফেব্রুয়ারি। এডিশন কত, 10th এডিশন। ঠিক আছে, ইভেন্ট অর্গানাইজড বাই RBI আগরতলা ব্রাঞ্চ। তো আমাদের যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগরতলা ব্রাঞ্চের মধ্যে মানে দ্বারা এটা অর্গানাইজ করা হয়েছিল। এরপরে নেক্সট দেখে নাও এখানে কি আছে। ফিনান্সিয়াল লিটারেসি অ্যামং উইমেন ক্যান ব্রিং সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি, গভর্নর অফ ত্রিপুরা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সেড দিস। সো উনি বলেছেন ওনার স্পিচের মধ্যে যে উইমেনকে যদি আরো ফিনান্সিয়ালি লিটারেট করা যায়, ঠিক আছে, সো তখন তারা কি করবে, সোসাইটির মধ্যে ফ্যামিলির মধ্যে সব দিকে একটা
হিউজ চেঞ্জেস আনতে পারবে। He also said women can easily avail benefits from government schemes such as Jan Dhan Yojana, Sukanya Samriddhi Yojana, and PM Ujjwala Yojana. The governor stated that financial awareness is an important matter in geographically backward regions like Tripura. Such initiatives play a vital role in bridging the gaps in financial literacy. তো এখানে উনি ওনার স্পিচের মধ্যে বিভিন্ন স্কিম যেগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা প্রোভাইড করা হয়, যেমন জনধন যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, এগুলির যে তোমার বেনিফিশিয়ারিজ মেইনলি উইমেনরাই হয়। তো ওনাদেরকে যদি আরো ভালোভাবে লিটারেট করা যায়, ঠিক আছে, তখন ওনারা এইসব যোজনা যেগুলি আছে ওইগুলির যে তোমার সুবিধাটা নিতে পারবে, লাভটা গ্রহণ করতে পারবে, এটা বলেছেন উনি ওনার স্পিচের মধ্যে। এরপরে এখানের মধ্যে মেইন ইম্পর্টেন্ট যেটা হলো যে কে ইনঅগারেট করেছে, একটা হলো যে গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাড়ু, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ থিমটা কি, থিম দিয়ে কিন্তু পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন থাকে, তো থিমটা অবশ্যই দেখে নেবে। থিমটা হলো কি, ফিনান্সিয়াল লিটারেসি এম্পাওয়ার্ড উইমেন। তো মহিলাদেরকে ফিনান্সিয়ালি লিটারেট করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটাই থিম রাখা হয়েছে, ফিনান্সিয়াল লিটারেসি এম্পাওয়ার্ড উইমেন। ওকে, চলো এবার নেক্সট দেখে নিচ্ছি কি আছে। 170th martyrdom anniversary of কানহু মুর্মু observed in ত্রিপুরা। সো কানু মুর্মু যারা আছে, তো কানু মুর্মু যে আছে ওদের কি করা হয়েছে এখানে, সিধু অ্যান্ড কানু সবাই আমরা নাম শুনেছি, ছোটবেলা হিস্ট্রি বইয়ের মধ্যে ওনাদের বীরত্বের কথা পড়েছি। সো 70th martyrdom anniversary সেলিব্রেট করা হয়েছে। 170th। তো 170th martyrdom anniversary of সান্থাল রেবেলিয়ন, সাঁওতাল যে রেবেলটা যেটা হয়েছিল বা বিদ্রোহ যেটা হয়েছিল ওইটার যে লিডার ছিলেন, হ্যাঁ, কানহু মুর্মু, ওনার যে 170th martyrdom anniversary সেলিব্রেট করা হয়েছে কোথায়, ইন ফ্রন্ট অফ উজ্জয়ন্ত প্যালেস। ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে কি দেওয়া হয়েছে, দ্য সেরেমনি পেইড ট্রিবিউট টু দ্য indomitable spirit and sacrifice of Kanu Murmu, a revered figure in Tripura's history who led the Santhal rebellion against British colonial forces in the mid-19th century. সো ব্রিটিশদের এগেনস্টে যে সাঁওতাল রেবেলিয়ন যেটা হয়েছিল সেটার মধ্যে মেইনলি যে তোমার এই যে বিদ্রোহটা যেটা হয়েছিল ওইটার যে লিডার ছিলেন যে কানহু মুর্মু, তার যে স্যাক্রিফাইস, তার যে ওইখানে অবদান ছিল, তার জন্য ওনাকে ট্রিবিউট দেওয়া হয়েছে ওনার 170th martyrdom anniversary সেলিব্রেট করার মাধ্যমে। ঠিক আছে, চলো এরপর নেক্সট দেখে নিচ্ছি কি আছে। ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট টু রিচ স্পেস, রাকেশ শর্মা unveils northeast magic behind সারে জাহাঁ সে আচ্ছা মোমেন্ট। তো এখানে দেখো এই যে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য, কারণ ত্রিপুরার মধ্যে তোমার একটা প্রোগ্রাম হয়েছিল যেটা হলো কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা হয় কিনা প্রত্যেক বছর ফেব্রুয়ারি 21 তারিখে করা হয় সেলিব্রেট। ঠিক আছে, সো ওইখানে ভারতবর্ষের যে প্রথম অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী যে মহাকাশে পাড়ি দিয়েছিল রাকেশ শর্মা, উনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে। তার জন্য এই নিউজটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। সেখানে দেখো কি আছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই ইভেন্টটা যেটা হয়েছিল, এটা এখানে ছবিটাও দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো কে কে ডিগনিটারিজ এখানে প্রেজেন্ট ছিলেন। ডেট কত, 21 ফেব্রুয়ারি 2025, ভেন্যু হলো কোথায়, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, আগরতলা। এরপর দেখে নাও এটা ইনঅগারেট করেছিল কে প্রোগ্রামটা, সিএম ডক্টর মানিক সাহা। ঠিক আছে, আমাদের সিএম এই প্রোগ্রামটা ইনঅগারেট করেছিল। এখানে রাকেশ শর্মা ছাড়াও অন্যান্য যারা চিফ গেস্ট ছিলেন, দেখো এখানে ওনাদের নাম দেওয়া আছে চিফ গেস্টের। ইন্ডিয়াস ফার্স্ট ম্যান টু স্পেস উইং কমান্ডার রাকেশ শর্মা, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, বুকার প্রাইজ উইনার গীতাঞ্জলি শ্রী, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি অ্যান্ড অনকোলজিস্ট ডক্টর রবি কানন, পদ্মশ্রী প্রফেসর অরুণোদয় সাহা, সিঙ্গার
स्वागता लक्ष्मी दास गुप्ता, विकास चौधरी, स्वामी শুভঙ্করানন্দ মহারাজ, রূপক সাহা, প্রফেসর ডক্টর রতন সাহা অ্যান্ড সেভারাল আদার্স। তো এখানে দেখো খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটিস যারা আছে, এটা শুধু ত্রিপুরার জন্য অল ইন্ডিয়া লেভেলে যারা আছেন ওনারা কিন্তু এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তার জন্য এই প্রোগ্রামটা কিন্তু আমাদের জন্য খুবই মানে ইম্পর্টেন্ট, মানে খুব পরীক্ষা পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট এবং কোয়েশ্চেন এখান থেকে থাকার চান্সেস 90%। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নিচ্ছি কি আছে। ইন্ডিয়া অ্যাজিউমস চেয়ারম্যানশিপ অফ বে অফ বেঙ্গল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ঠিক আছে, যেটা বিওবি বে অফ বেঙ্গল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেটা আছে, এটার যে চেয়ারম্যানশিপ এটা এখন বর্তমানে কার কাছে আছে? ইন্ডিয়ার কাছে আছে। In a historic move, India assumed chairmanship of Bay of Bengal Intergovernmental Organization from Bangladesh. তো আগে ছিল কার কাছে? বাংলাদেশের কাছে, এখন ইন্ডিয়ার কাছে চেয়ারম্যানশিপটা এসেছে। At the 30th Governing Council meeting at মালে মালদ্বীপস। তো মালে মালদ্বীপসের মধ্যে কি হয়েছিল? 13th গভর্নিং কাউন্সিলের মিটিং হয়েছিল, যেখানে ইন্ডিয়া কি করেছে? চেয়ারম্যানশিপটা অ্যাজিউম করেছে। The event, in the presence of senior government representatives from Sri Lanka, Maldives and Bangladesh, was a part of high-level conference on policy guidance for mainstreaming ecosystem approach to fisheries management in small scale fisheries. So এটা mainly এই অর্গানাইজেশনটা কিসের উপর মানে দৃষ্টিপাত করছে? এটা হলো কি, এখানে যে স্মল স্কেল ফিশারি যারা আছে, কারণ ওইখানে তো বে অফ বেঙ্গলে মেইনলি যারা এই যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলি আছে বে অফ বেঙ্গলের, তো ওরা কিন্তু এই ফিশারিজের মাধ্যমে মানে ফিশিং করার মাধ্যমে ওদের জীবিকা নির্বাহ করছে। ঠিক আছে, সো এটার উপর কিন্তু মেইনলি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। It was hosted by the Ministry of Fisheries and Ocean Resources of the Maldives government. ঠিক আছে, সো এটা কে হোস্ট করেছিল এখানে? যে মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড ওশান রিসোর্সেস, এটা কার? মালদ্বীপ গভর্নমেন্ট, ইন কোলাবোরেশন উইথ দ্য বে অফ বেঙ্গল প্রোগ্রাম ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন বিওবিপি আইজিও, এটার যে শর্ট ফর্মটা। ঠিক আছে, এরপরে দেখো কি আছে। ইন দ্য ইন্ডিয়ান ডেলিগেশন লেড বাই ডক্টর অভিলক্ষ লিখি, সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজিউম দ্য চেয়ার ডিউরিং দ্য ইভেন্ট। তো এখানে ইন্ডিয়ার তরফ থেকে কে ছিলেন? ডক্টর অভিলক্ষ লিখি। ঠিক আছে, উনি কে? সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এখানে এই যে ডিটেলসটার মধ্যে যে কে এখানে লেড করেছিল ইন্ডিয়ার তরফ থেকে বা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল এটা দেখবে, বর্তমানে চেয়ারম্যানশিপ কার কাছে আছে এটা দেখবে, এবং এই যে প্রোগ্রামটার নামটা এটা মনে রাখবে। হ্যাঁ, আর এটা কে হোস্ট করেছিল? মালদ্বীপ গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড ওশিয়ান রিসোর্স অফ দ্য ওশিয়ান রিসোর্স। ঠিক আছে, তো এই জিনিসগুলি এই যে নিউজটা থেকে কিন্তু মেইনলি ইম্পর্টেন্ট পার্ট। এরপরে চলো নেক্সট দেখে নিচ্ছি কি আছে। সো নেক্সট নিউজটা দেখে নাও। স্টেট লেভেল কাইপেং রাই ফেস্টিভ্যাল কনক্লুডস এট ওমপি। সো স্টেট লেভেল কাইপেং রাই ফেস্টিভ্যাল এটা তোমার অর্গানাইজ করা হয়েছিল কোথায়? এটা ওমপিতে। সেখানে দেখো, Kaiping Women's Society and Kaiping Youth Association jointly organized 97th Kaiping Rai Kumvei State Level Festival 2025 at Dhanlekha Village under Ompi Nagar RD Block in Gomoti District. তো কোথায় হয়েছে? এডিশন কত? কোন কোন অর্গানাইজেশন মিলে এটাকে অর্গানাইজ করেছে এইগুলি অবশ্যই মনে রাখবে। এছাড়া এখানে দেখো কে আছে? এমএলএ রামপদ জমাতিয়া ইনোগোরেট দ্য প্রোগ্রাম ইন দ্য প্রেজেন্স অফ আদার ডিগনিটারিজ। তো ইনোগোরেট কে করেছে এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো কে করেছে? এমএলএ রামপদ জমাতিয়া। নেক্সট নিউজটা দেখে নাও। ত্রিপুরা অ্যামং 10 স্টেটস ইন পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স। খুব ইম্পর্টেন্ট। Tripura figures among the top 10 states in the terms of Panchayat Devolution Index according to report on the devolution of funds of Panchayats. West Bengal too finds itself in the list of top 10 states. So West Bengal এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু ত্রিপুরা যে টপ 10 লিস্টের মধ্যে আছে ওইটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং কিসের মধ্যে? পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্সের যে লিস্টটা ওইটার মধ্যে। The report titled Status of Devolution to Panchayats in States
অ্যান ইন্ডিকেটিভ এভিডেন্স বেসড র্যাঙ্কিং। তো এটা প্রত্যেকটা স্টেটকে র্যাঙ্ক দেওয়া হয়েছে ওদের পঞ্চায়েতের যে ডিভলিউশন স্ট্যাটাস এটার উপর বেস করে। was released by Union Minister of State for Panchayati Raj SP Singh Baghel। তো এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে পঞ্চায়েতি রাজ যে এটার ইউনিয়ন মিনিস্টার কে আছে, ঠিক আছে, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর পঞ্চায়েতি রাজ উনি কে আছেন, এসপি সিং বাঘেল। কর্ণাটকা টপড দ্য লিস্ট ফলোড বাই কেরালা, তামিলনাড়ু এন্ড মহারাষ্ট্র। তো টপ পজিশনে কে আছে, কর্ণাটকা, সেকেন্ড পজিশনে আছে কেরালা, থার্ড পজিশনে আছে তামিলনাড়ু, ঠিক আছে। আর কোন কোন স্টেট আছে, 10টা স্টেটের মধ্যে মহারাষ্ট্র আছে, ইউপি আছে, গুজরাট আছে, রাজস্থান, ছত্তিশগড়, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, এই সবগুলি আছে আমাদের টপ 10 লিস্টের মধ্যে, ঠিক আছে। সো কোন কোন স্টেটগুলি আছে এটাও দেখে নেবে। কোয়েশ্চেন এরকম ভাবেও থাকতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ নট ইন দ্য টপ 10 লিস্ট অফ দ্য পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে আমাদের ওই স্টেটের নামটা দেখতে হবে। তো কে কে আছে সাউথের, এখানে সাউথ যে স্টেটগুলি আছে দেখো, কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা, 3টা স্টেটই আছে। তারপর এখানে মহারাষ্ট্র, ইউপি, গুজরাট, রাজস্থান এগুলি আছে, আর এইদিকে আছে ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা। ওকে, নর্থ ইস্টের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ত্রিপুরাই আছে কিন্তু। এরপরে চলো নেক্সট দেখে নিচ্ছি, হিস্টোরিক এমওইউ সাইন্ড বিটুইন এনএফএসইউ ত্রিপুরা ক্যাম্পাস অ্যান্ড ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলা। তো এখানে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করা হয়েছে কাদের মধ্যে, এনএফএসইউ, ঠিক আছে, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরাতে যেটা আছে এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলা ওদের মধ্যে। এবং এটা কিসের জন্য করা হয়েছে দেখো, মার্কিং এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন ইন দ্য স্টেটস একাডেমিক অ্যান্ড রিসার্চ কোলাবোরেশন, a memorandum of understanding was signed at the National Forensic Science University between Tripura campus and the National Law University, ঠিক আছে। তো এখানে কি এনএফএসএ এবং এনএলইউর মধ্যে যেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা সাইন করা হয়েছে, এবং এটা কিসের জন্য করা হয়েছে, স্টেটের একাডেমিক এবং রিসার্চের মধ্যে কোলাবোরেশন করার জন্য। দুইটার মধ্যে, একটা তো ফরেনসিক সায়েন্সের ইউনিভার্সিটি আর একটা হলো ল ইউনিভার্সিটি, দুইটা কো রিলেটেড, ঠিক আছে। কারণ যে কোনো কেসের জন্য তুমি যদি আপিল করতে চাও তাহলে তোমার কোর্টে যেতে হবে, হ্যাঁ, এবং ওইটার যে পড়াশোনা করতে গেলে, যে ওকালতির পড়াশোনা করতে গেলে ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে করতে হবে, ঠিক আছে। সো মানে একটা একটার সাথে কো রিলেটেড, এবং বিভিন্ন মার্ডার কেস রিলেটেড বা যে কোনো কিছু ফরেনসিক সায়েন্সের তো দরকার পড়ি। তো এই যে রিসার্চ কোলাবোরেশন এবং তার একাডেমিক যে ডেভেলপমেন্টের জন্য এই যে এমওইউটা সাইন করা হয়েছে। তো ডাইরেক্টর অফ এনএফএসইউ কে আছে ত্রিপুরা ক্যাম্পাসের বর্তমানে ডক্টর এইচ কে প্রতিহারি, ঠিক আছে, ডক্টর এইচ কে প্রতিহারি। আর ভিসি কে আছে এনএলইউর মধ্যে, এটা হলো ডক্টর ওয়াইপি সিং। The MOU is expected to pave the way for joint research projects, students and faculty exchanges and holistic approach to criminal justice education। এই যেটা আমি বলতে চাইছিলাম যে ক্রিমিনাল যারা আছে, যারা কোনো ক্রাইম করেছে ওইটা রিলেটেড যেসব তোমার রিসার্চ প্রজেক্ট বা সবকিছুর ক্ষেত্রে তোমার ল ইউনিভার্সিটিরও দরকার আছে, আবার ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিরও দরকার আছে। তো এখানে মেইনলি করা হয়েছে কি জয়েন্ট রিসার্চ প্রজেক্টের জন্য, স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং ক্রিমিনাল জাস্টিস এডুকেশনের ক্ষেত্রে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়ার জন্য এই যে এমওইউটা মেইনলি সাইন করা হয়েছে। এরপরে চলো নেক্সট দেখে নিচ্ছি কি আছে, রেয়ার জর্ডন বাজা রেস্কিউড ইন ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে। তো এটা একটা পাখির নাম যেটা হলো কি জর্ডনস বাজা, এটা খুবই রেয়ার স্পিসিস এবং এটা ত্রিপুরার মধ্যে তোমার ফার্স্ট টাইম রেস্কিউ করা হয়েছে। কোথায় করা হয়েছে, সূর্য সেন পাড়া অফ পানিসাগর, পানিসাগরের যে সূর্য সেন পাড়া যেটা আছে ওইখানে করা হয়েছে রেস্কিউ জর্ডনস বাজা এই যে বার্ড স্পিসিসটাকে। The Animal Aids Alliance, an NGO that assists the Forest Department in resolving conflicts between wildlife and humans while also handling wildlife, received a rescue call from Girija Shankar Bhattacharya, a resident of Surya Sen Para. তো এখানে এনজিও যেটা আছে অ্যানিম্যাল এইডস অ্যালায়েন্স এনজিও এবং ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে এই কাজটা করেছে, হ্যাঁ। তো এখান থেকে এনজিওর দুজন মেম্বার যারা
স্পেশালি ট্রেন্ড আছে এইসব কাজের জন্য, ওরা গিয়েছিল এবং গিয়ে এই পাখিটাকে রেস্কিউ করে এনেছে সূর্য সেন পাড়া পানিসাগর, যেখানে পানিসাগর ব্লক ওইখান থেকে। ঠিক আছে, চলো এরপরে নেক্সট দেখে নিচ্ছি কি আছে। ডেস্টিনেশন ত্রিপুরা, MOU worth rupees 3700 crore investment signed। তো এখানে ডেস্টিনেশন ত্রিপুরা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? ত্রিপুরা মিনিস্টার ডক্টর মানিক সাহা announced that 87 investors have signed MOUs with the state government amounting to an investment approximately rupees 3700 crore। ঠিক আছে, তো এখানে ত্রিপুরার মধ্যে বিভিন্ন ইনভেস্টররা ইনভেস্ট করে, তো ওরা কি করেছে, ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের সাথে MOU সাইন করেছে নিয়ার অ্যাবাউট 87 ইনভেস্টার্স, এবং ওইটা টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে 3700 crore। Dr. Shah made this announcement while addressing the business conclave Destination Tripura at a private hotel in Agartala। তো ডেস্টিনেশন ত্রিপুরা এটা অ্যাকচুয়ালি কি? এটা একটা বিজনেস কনক্লেভ, যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ইনভেস্টর যারা আছে ওরা আসে এবং এসে ত্রিপুরার গভর্নমেন্টের সাথে MOU সাইন করে বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করার জন্য। সো এটা হলো একটা মেইনলি বিজনেস কনক্লেভ। ঠিক আছে, এরপরে চলো নেক্সট দেখে নাও। ত্রিপুরা CM launches Skill Uday Tongnai to empower 80,000 students। স্কিল উদয় তংনাই এটা জিনিসটা কি দেখো, ইট ইজ এ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম টু এম্পাওয়ার স্টুডেন্টস। তো স্টুডেন্ট এম্পাওয়ারমেন্টের জন্য এটা হলো একটা কি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এটার ভেন্যুটা কোথায় ছিল? ভেন্যুটা ছিল অডিটোরিয়াম হল অ্যাট TIT নরসিংগড়। তো TIT-তে এটা তোমার করা হয়েছিল, ইনোগ্রেটেড বাই ডক্টর মানিক সাহা, আমাদের ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা, উনি এটা ইনোগ্রেট করেছেন। এরপরে দেখো নেক্সট কি আছে। আচ্ছা, এখানে নিউজ শেষ, এখন কোয়েশ্চেন আনসার, ফেব্রুয়ারি মাস রিলেটেড কিছু কোয়েশ্চেন আনসার, যেগুলি ওই নিউজগুলিতে কভার আপ করা হয়েছে এগুলি তো হয়ে গেছে, এছাড়াও এক্সট্রা কোয়েশ্চেন আনসার এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখে নাও কি আছে। হু ইনোগ্রেটেড দ্য 3-day লং 20th রাজশ্রী ফেস্টিভ্যাল অ্যাট রাজনগর উদয়পুর। তো এখানে ইনোগ্রেশন কে করেছে এটাও আমাদের জানতে হবে। এটার এডিশন যেটা, এটা অলরেডি কোয়েশ্চেনে দেওয়া আছে, পরীক্ষার সময় কোয়েশ্চেনে দেওয়া নাও থাকতে পারে, এডিশনটা দিয়েই কোয়েশ্চেন থাকতে পারে। তো 20th রাজশ্রী ফেস্টিভ্যাল, এবং কোথায় হয়েছে এটা? রাজনগর উদয়পুরে হয়েছে। ঠিক আছে, সেই তিনটা জিনিসই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা কে করেছে? করেছে হলো প্রণজিৎ সিনহা রয়। ঠিক আছে, আমাদের ত্রিপুরা রাজ্যের মিনিস্টার উনি, তো উনি মেইনলি করেছেন এটার ইনোগ্রেশন, প্রণজিৎ সিনহা রয়। ওকে, এরপরে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি কি আছে। হুইচ ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য সেন্টার ফর মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড লিভলিহুড CML অ্যান ইনিশিয়েটিভ অফ টাটা ট্রাস্ট সাইন্ড এ memorandum of understanding on 11th February 2025 to implement a স্প্রিংশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম ইন নর্থ ত্রিপুরা অ্যান্ড ধলাই ডিস্ট্রিক্ট। তো কোন ডিপার্টমেন্ট, ত্রিপুরার কোন ডিপার্টমেন্ট এবং যেই মাইক্রো ফাইন্যান্স, সেন্টার ফর মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড লিভলিহুড, ওরা একটা MOU সাইন করেছে, সেটার আনসারটা কি হবে? ফরেস্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি কি আছে। হু অফিসিয়ালি launched Skill Uday Tangnai, a skill development program to empower students at the Auditorium Hall TIT নরসিংগড় আগরতলা। এটা জাস্ট আমরা একটু আগে দেখে নিয়েছি। তো এটা কে করেছেন? আমাদের ত্রিপুরা রাজ্যের CM ডক্টর মানিক সাহা। ওকে, তো এটা তো আমরা একটু আগেই পড়েছি, তারপরেও এটা যেহেতু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তাই এটা ইনক্লুড করে দেওয়া হয়েছে এখানে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। হু ইনোগ্রেটেড নর্থ ইস্ট জাপান কারাভান 2024-25 এট রবীন্দ্র শতবার্ষিকী ভবন। সেটা কে করেছেন? ডক্টর PK চক্রবর্তী। ঠিক আছে, ডক্টর PK চক্রবর্তী। এরপরে নেক্সট দেখে নাও। নেক্সট হলো কি, সাই অ্যাগ্রো ফরেস্ট্রি, এ লিডিং agricultural enterprise from Tripura has successfully exported bamboo seeds to which country for the first time on
February 2025। তো সাই অ্যাগ্রো ফরেস্ট্রি এটা হলো কি একটা ত্রিপুরার একটা এন্টারপ্রাইজ, যেটা কি করেছে ব্যাম্বোসিস বা বাঁশের যে তোমার বীজ ব্যাম্বোসিস, তো ওইটা কোথায় প্রথম এক্সপোর্ট করেছে, এটা কোন দেশের মধ্যে করেছে, এটা করেছে কেনিয়াতে। ঠিক আছে, কেনিয়া দেশের মধ্যে প্রথম এটা এক্সপোর্ট করেছে। কে করেছে? সাই এগ্রো ফরেস্ট্রি। এবং প্রথমবারের জন্য করেছে, কি করেছে? ব্যাম্বোসিড। কোথায় করেছে? কেনিয়াতে। ওকে। Who has been honored with the prestigious Award of Excellence in Digital Forensics at the Future Crime Summit 2025 held in New Delhi? তো এখানে ওনাকে কি দেওয়া হয়েছে? অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স ইন ডিজিটাল ফরেন্সিক্স, এই অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হয়েছে। তো উনি কে? উনি হলেন বাপি সাহা। ওকে, বাপি সাহা। He renowned digital forensic analyst and the head of the cyber forensic division at the Tripura State Forensic Science Laboratory. তো উনি হলো ত্রিপুরা স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি যেটা আছে ওইটার সাইবার ফরেন্সিক ডিভিশনের হেড। ঠিক আছে, এরপরে চলো নেক্সট দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি আছে। হু ইনোগ্রেটেড নকশা a city survey project, a drone based land mapping system? তো নকশা এটার ফুল ফর্মটা আমাদের অবশ্যই দেখে নিতে হবে। এটার ফুল ফর্মটা কি থাকছে? ন্যাশনাল জিওস্পেশাল নলেজ বেসড ল্যান্ড সার্ভে। এটা মেইনলি হলো একটা ল্যান্ড সার্ভে প্রজেক্ট। ঠিক আছে, ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশনস। ওকে, এটা হলো কি নকশার ফুল ফর্ম। ফুল ফর্মটা অবশ্যই দেখে নেবে, তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে মুখস্থ করে নেবে। সো এটা ইনোগ্রেট কে করেছে? এটা ইনোগ্রেট করেছে আমাদের যে মেয়র, আগরতলা যে মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র যে আছে, দীপক মজুমদার। ঠিক আছে, দীপক মজুমদার। তো এটা হলো কি মেইনলি একটা ড্রোন বেসড ল্যান্ড ম্যাপিং সিস্টেম, নকশা। ঠিক আছে, এরপরে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। হু ইনোগ্রেটেড এ 3-day ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল এট দ্য রবীন্দ্র শতবার্ষিকী ভবন? তো ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল যেটা আছে এটা কে ইনোগ্রেট করেছে? এখানে এই কোয়েশ্চেনটা হলো তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো লিটারেচার ফেস্টিভ্যাল এটার আনসারটা কি হবে? সিএম ডক্টর মানিক সাহা। ওকে, সিএম ডক্টর মানিক সাহা এটাকে কি করেছে? ইনোগ্রেট করেছে। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। হুইচ মেডিকেল কলেজ অ্যাজ ইট অফিসিয়ালি এন্টার্স দ্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস? ঠিক আছে, এখানে অ্যাজ ইট লাগবে না, হুইচ মেডিকেল কলেজ অফিসিয়ালি এন্টার্স দ্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করে নিয়েছে ত্রিপুরার একটি মেডিকেল কলেজ, যেটার নাম হলো ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল। ঠিক আছে, মেডিকেল কলেজ। ওকে, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। কলেজটা আর আমি লিখছি না, এটা তোমরা লিখে নিও। সো এটা কেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম নথিভুক্ত করতে পেরেছে? হাইয়েস্ট স্টেট ওয়াইড অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট একাডেমিক ইয়ার। এই কলেজের ফার্স্ট একাডেমিক ইয়ারে সবচেয়ে বেশি, মানে ত্রিপুরা স্টেটের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাডমিশন নিয়েছে স্টুডেন্টরা। তার জন্য সে কি করেছে? ইন্ডিয়ার মধ্যে মানে এটা ত্রিপুরার মধ্যে না, কিন্তু শুধু ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যেহেতু নাম করেছে, ফুল ইন্ডিয়ার মধ্যে কিন্তু এইটা তোমার গণ্য করা হয়েছে যে হাইয়েস্ট অ্যাডমিশন ইন ইটস ফার্স্ট একাডেমিক ইয়ার। তো কোন ফিল্ডে পেয়েছে এবং কে পেয়েছে, দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও।
which district hospital is selected for the Kayakalp National Award and Eco-Friendly Award for its excellence in providing health services? তো হেলথ সার্ভিস প্রোভাইড করার জন্য কে বা কোন ডিস্ট্রিক্ট হসপিটাল কায়াকল্প ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়েছে? তাহলে এটার আনসারটা কি হবে? ধলাই। ঠিক আছে, ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল। এরপরে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও। হু ইনোগ্রেটেড স্টেট লেভেল ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেশন অ্যাট সুকান্ত একাডেমি? তো ন্যাশনাল সায়েন্স ডে এটা কবে সেলিব্রেট করা হয়? এটা করা হয়, এটা আমি বলবো না কবে, এটা তোমরা কমেন্ট বক্সে আনসারটা দেবে যে ন্যাশনাল সায়েন্স ডে কবে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, এটা কে ইনোগ্রেট করেছেন? আমাদের ত্রিপুরার যে মিনিস্টার অনিমেষ দেববর্মা। ঠিক আছে, অনিমেষ দেববর্মা, উনি কি ত্রিপুরার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমার ওনার আন্ডারে পড়ছে। ঠিক আছে, অনিমেষ দেববর্মা। ওকে, গেল। এবার কিছু এক্সট্রা আমি ডেটা তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলি পরীক্ষা পার্সপেক্টিভে ততটা ইম্পর্টেন্ট না হলেও আমাদের জেনে রাখা দরকার। আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট শুনে নাও জিনিসগুলি, তাহলে মনে থাকবে। তো একটা হলো কি ট্রিম্যাকন। ঠিক আছে, ট্রিম্যাকন। ট্রিম্যাকন এই জিনিসটা কি? এটা হলো অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স। ঠিক আছে, এবং এইটা ইনোগ্রেট কে করেছেন? আমাদের সিএম ইনোগ্রেট করেছেন, এবং এটার যে এডিশন, এটা কত এডিশন ছিল? 55th এডিশন। ঠিক আছে, এটা হলো কি ট্রিম্যাকন, ত্রিপুরা অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স। ওকে, এরপরে নেক্সট হলো কি পিএম পরীক্ষা পে চর্চা। ঠিক আছে, পরীক্ষা পে চর্চা ফুল ফর্মটা তোমরা লিখে নেবে। তো এটা অর্গানাইজ করা হয় প্রত্যেক বছর। তো ত্রিপুরা থেকে একটা স্টুডেন্ট, সে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছে। কে সেই স্টুডেন্ট? সে হলো প্রীতম দাস। সে কে? প্রীতম দাস। তো সে বিলোনিয়া যে আর্য কলোনি যে স্কুলটা আছে সেখানে স্টুডেন্ট, এবং সে পরীক্ষা পে চর্চাতে পিএম এর সামনে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছে। ঠিক আছে, এরপরে হলো কি নেক্সট আরেকটা যেটা আমাদের জানতে হবে, সেটা হলো একটা এমওইউ সাইন করা হয়েছে। কার কার মধ্যে এই এমওইউটা সাইন করা হয়েছে? টিএসইসিএল, ঠিক আছে, যে ইলেকট্রিসিটি কর্পোরেশন আমাদের ত্রিপুরার, সেটা, এবং এনআইটি আগরতলা, এনআইটি আগরতলা, তাদের মধ্যে কি করা হয়েছে? একটা এমওইউ সাইন করা হয়েছে। ঠিক আছে, এমওইউ সাইন করেছে। কেন করা হয়েছে? টু এনহ্যান্স ত্রিপুরাস পাওয়ার সেক্টর। ঠিক আছে, টু এনহ্যান্স ত্রিপুরাস পাওয়ার সেক্টর। এবার আরেকটা যেটা জিনিস আমাদের জানতে হবে, যে ফার্স্ট ত্রিপুরার মধ্যে ফার্স্ট এবার স্টেট লেভেল এফপিও মেলা হয়েছে। এফপিও মেলা ফার্স্ট হয়েছে, তার জন্য এটা আমাদের জানতে হবে। তো এটা কে ইনোগ্রেট করেছে? মিনিস্টার রতনলাল নাথ। ঠিক আছে, মিনিস্টার রতনলাল নাথ এটা ইনোগ্রেট করেছেন। আরেকটা যেটা হলো অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ, এটা ত্রিপুরাতে হয়েছিল এবার। তো এটা ইনোগ্রেট করেছেন কে? আমাদের ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ওকে, সো এই হলো তোমাদের ফেব্রুয়ারি মাসের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সবগুলি এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, এবং বাকি মাসেরগুলিও ধীরে ধীরে তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাদের সাথে থাকো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবে, সবার সাথে সবার মধ্যে পৌঁছে দিতে আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, আর কেউ যদি আমাদের কোর্স রিলেটেড কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নেবে, সব ডিটেলস ওইখানে তোমরা পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে রাখবে, ওইখানে কিন্তু আমরা বিভিন্ন চাকরির নোটিফিকেশন, তাছাড়া আমাদের এই সব যে ভিডিওগুলি আমরা পাবলিশ করি ওইগুলির টাইম টু টাইম নোটিফিকেশন, এবং কোনো সময় যদি ম্যারাথন সেশন নেওয়া হয় বা কোনো এক্সট্রা এক্সাম নেওয়া হয়, সব ওইখানে কিন্তু ডিটেলস তোমরা জানতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।